একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। সম্প্রতি যশোরের একটি মাহফিলে জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী বলেছিলেন, একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আজহারীর এই বক্তব্য ঘিরে দেশীয় রাজনীতি অঙ্গনে তুমুল আলোচনা সমালোচনা হতে দেখা যায়। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। এই বক্তব্যের প্রতিবাদে বিএনপির জ্যেষ্ঠ নেতা শামসুজ্জামান দুদু সাম্প্রতিক এক আলোচনায় আজহারীকে রাজনীতিতে সক্রিয় হতে চাইলে জামায়াতে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, যদি রাজনীতি করতে চান স্বনামে করেন, প্রয়োজনে জামায়াতে যোগ দেন, এতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু অন্যের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে রাজনীতি চালিয়ে যাওয়া উচিত নয়। ভাইরে, রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আবডাইলে ছেলেকে রাজনীতি করেন, জামাতে জয়েন করেন, আপত্তি নাই তো, অন্য একটা দলে জয়েন করেন। আজহারীর বক্তব্য প্রসঙ্গে বিএনপির নেত্রী নীলোফার চৌধুরী মনি এসএ টিভির এক টকশোতে বলেন, আজহারী যে জামাত করে এতদিন মানুষ বোঝে নাই। এই যে আজহারীকে দিয়ে যে কথাটা বলালেন জামাত, এটা তো জামাতের কথা ছাড়া এটা আজহারী হয়, আজহারী জামাত, এটা এতদিন মানুষ বুঝে নাই, কালকে ক্লিয়ার হয়ে গেল। এই দেশে শুনেন, ফুলের মালা আর জুতার মালার মধ্যে পার্থক্য খুব কম আমি বলি। তো আজহারীর সুনামটুকু আজহারী দেখছে যে কোনোখানে গেলে লাখো লোক হয়, কিংবা জামাতি তার লোকগুলারে পাঠায় দেয়, ওই অনেকটা বৈষম্য বিরোধী ছাত্রদের মতো, সকালবেলা শিবির, বিকালবেলা বৈষম্য বিরোধী ছাত্র, মাঝখানে তফাতটা খালি টুপিটা খুলে পকেটে রাখা। বিএনপি নেতাদের এসব কথার আজহারী পাল্টা বক্তব্য দিয়েছেন। সিলেটের এমসি কলেজ মাঠে এক মাহফিলে তিনি বলেন, আমি একজন আলেম, এর বাইরে আমার একটি পরিচয় রয়েছে, আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। তিনি বলেন, আমার দেশের যে কোনো সমস্যা ও অসঙ্গতির বিষয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার রয়েছে। আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন, আপনারাই যদি আবার কোনো মন্তব্যের ব্যাপারে বলেন রাজনীতিতে আসেন, এটা ঠিক হবে না। আজহারীকে নিয়ে আওয়ামী লীগ সরকারের মধ্যেও অস্বস্তি ছিল। লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। ওই কথাকে নিজেদের গায়ে টেনে, নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ হয়েছেন। প্রিয় ভাইয়েরা, আমি বলেছিলাম যে একদল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি? বাংলাদেশে 48টা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল, কোন দলের নাম আমি বলিনি। কথাটাকে আমি জেনারেল রেখেছি। দায়ীদের বৈশিষ্ট্যই এটা, দায়ীরা জেনারেলি কথা বলে, যার যেই মেসেজ নেয়ার তারা সেখান থেকে নিয়ে নেয়। সালে তৎকালীন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ আজহারীকে জামায়াতের প্রোডাক্ট বলে মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, বিভিন্ন ওয়াজ মাহফিলে আজহারী সহ কিছু ধর্মীয় বক্তা অত্যন্ত সূক্ষ্মভাবে জামায়াতের প্রচারণা চালাচ্ছেন। এর প্রেক্ষিতে সেই সময় এক আবেগঘন পোস্টে মিজানুর রহমান আজহারী বলেছিলেন, তিনি কোনো দলের এজেন্ট বা প্রোডাক্ট নন। এদিকে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আজহারীকে নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আজহারীকে জাতীয় সম্পদ উল্লেখ করে জামায়াতের আমির বলেন, তিনি কোনো দল ও গোষ্ঠীর সম্পদ নন, তিনি দেশের জন্য বিশাল সম্পদ। 2020 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যান মিজানুর রহমান আজহারী। এরপর থেকে মালয়েশিয়াতেই অবস্থান করছিলেন তিনি। সে তো বাধ্য হয়ে দেশ ছেড়েছে, এটা জাতির জন্য দুর্ভাগ্য। সে কোনো দলের কোনো গোষ্ঠীর, সে কিন্তু জাতীয় সম্পদ, বিশাল সম্পদ, যার কথায় লক্ষ তরুণ উজ্জীবিত হতো। যারা বিপদগামী ছিল তারা পথ খুঁজে পাওয়ার মতো অবস্থায় চলে এসেছিল। এর আগে এই কাজটা করতেন আল্লামা দিলওয়ার হোসেন। তা এই জাতির এই কণ্ঠটাকে যখন লোহার কাছে বন্দী করে ফেলা হলো, তখন আল্লাহ তাআলা তার মতো মিজানুর রহমান আজহারের মতো একটা সম্পদের জাতিকে দান করলেন। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রায় 4.5 বছর পর তিনি দেশে ফেরেন। শিহাবুদ্দিন চৌধুরী, দ্য রিপোর্ট লাইভ।